আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বছরব্যাপী এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে এই প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, যার ধারাবাহিকতায় আজকে সারা বছরব্যাপী এই আলোচনা সভা, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং সহ বিভিন্ন সেমিনার, তারপরে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন সহ সব রকমের শিশুদের শিল্প আর্ট সহ সবগুলো কার্যক্রম সারা বছরব্যাপী প্রতিপালন হবে। ইভেন আগস্ট মাসেও এই আওয়ামী লীগের রজত জয়ন্তী উদযাপন করা হবে ভাবগম্ভীর্যের সহিত। আর যাই হোক, আজকে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ এই মহতে উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা শহরে আজ পর্যন্ত কোনো থানা আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেনি। আমার মনে হয় আমি ঢাকা দক্ষিণের এই প্রথম কামরাঙ্গীরচর এই উদ্যোগ নিয়েছেন। আমি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তরফে তাদের প্রাণডালা প্রত্যেকটা নেতা কর্মীকে আমি প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, একটু পিছনের দিকে যেতে হয়। পাকিস্তান সৃষ্টির হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 56% আর পশ্চিমারা ছিল 44%। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেখলাম ওই ব্রিটিশরা 200 বছর যেভাবে শোষণ করে এই বাংলা পাক ভারত উপমহাদেশকে শাসন করেছেন, ঠিক একইভাবে ওই পশ্চিমারা কায়দা আজম মোহাম্মদের জিন্না, লিয়াকত আলী রাজীবউদ্দিনরা একইভাবে শাসন করলো। বঙ্গবন্ধু এটা মেনে নেয়নি। বঙ্গবন্ধু বলেছিল, পরে পরে ভাবছিল যে পাকিস্তান সৃষ্টির জন্য আমি একজন মুসলিম লীগের কর্মী হিসাবে আমার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আহ্বানে সাড়া দিয়ে 1945 সালে 46 সালে যে কলকাতা রাইট হয়েছিল, জীবনকে বাঁচিয়ে রেখে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। আর দেশ স্বাধীন হওয়ার পর দেখলাম পুরো বাঙালিরা অবহেলিত। সমস্ত পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনীতে মাত্র 2 থেকে 3% ছিল বাঙালিরা, আর 98% হলো পশ্চিম পাকিস্তানরা। সমস্ত সিভিল সার্ভেন্ট, শিল্প কারখানা, ব্যাংক, বিমা, সেই চাকরি বাকরি সবগুলোই সব পশ্চিম পাকিস্তান। বঙ্গবন্ধুগুলো স্বাভাবিকভাবে এই কাঠামোর মধ্যে বাঙালি জাতির ভাগ্য উন্নয়ন পর সম্ভব না, কাজেই আমাকে এটার বিরুদ্ধে লড়তে হবে। এবং বঙ্গবন্ধুর ফার্স্ট ম্যান যে এটা ইনিশিয়েটিভ নেয়, এবং উনি জানেন যে এই বিরুদ্ধে লড়াই করতে হলে আগে ইয়াং ফোর্স তৈরি করতে হবে। ইয়াং ফোর্স কারা? 1948 সালে 4 জানুয়ারি আমাদের পুরান ঢাকা পূর্ব পাকিস্তান ছাত্রলীগ গঠন করেন। আর 1 বছর পর 1949 সালে 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে, যার সভাপতি হয়েছিল মৌলানা হামিদ খান বাহাশালী, আর টাঙ্গাইলের শামসুল হক ছিলেন সেক্রেটারি। বঙ্গবন্ধু যখন প্রতিষ্ঠা হয় তখন উনি জেলখানা ছিলেন। জেলখানাতে উনি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিল। পরবর্তীকালে উনি 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফল নির্বাচন সব 1955 সালে আবার যখন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হয়, মৌলানা ভাসানী রাজনৈতিক মতাদর্শের কারণে উনি ভাসানী ন্যাপ করবে স্বাভাবিকভাবে, তখন ওই একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসাবে দেওয়ার জন্য এই মুসলিম বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম থেকে মুসলিম বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করে। আর পাকিস্তান নিখিল পাকিস্তান আওয়ামী লীগ হয়, প্রতিষ্ঠান ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যাই হোক ভাই, কাজেই এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 1948 পাকিস্তানের 24টা বছর শাসন আমলে 13টা বছর তিনি জেল খাটছে, বারবার ফাঁসি মঞ্চে গিয়ে গেছে। তারপরে এই বাংলাদেশকে স্বাধীন করার ব্যাপারে ওনার স্বপ্ন ছিল। উনি যার পরিপ্রেক্ষিতে 1966 সালের বাংলার মুক্তি সনদ 6 দফা জাতির সামনে পেশ করেছিল। 6 দফা এলো ক্লিয়ারলি যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান সম্পূর্ণভাবে পূর্ণ স্বায়ত্ত শাসন, মানে সেন্ট্রাল ফেডারেল গভর্নমেন্ট ছাড়া সব কিছু পূর্ব পাকিস্তানের আয়ত্ত থাকতো। মানে আলাদাই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যেত, অটোমেটিক বাংলাদেশ হয়ে যেত। কাজে প্রিয় ভাইরা, এটা আইয়ুব খান মেনে নেয়নি বললাম, ওনার বিরুদ্ধে আগত ষড়যন্ত্র মামলা দেয় এবং ওনাকে ফাঁসিয়ে ঝুলায় মারার জন্য চেষ্টা করে। যাই হোক, আল্লাহর রহমত 1969 সালে ছাত্রদের 10 দফা আর আওয়ামী লীগের 6 দফা সব মিশ্রণে
তুমুল আন্দোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তি লাভ করে আগরতলা ষড়যন্ত্র মামলার থেকে, এবং 1970 সালের নির্বাচনে সারা পাকিস্তানের মধ্যে সংসদীয় আসনে 63-র মধ্যে 166 পূর্বাঞ্চল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করে। তার মধ্যে আপনারা জানেন, যারা মুরব্বী আছে জানেন, ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে যখনই তার হাতে ক্ষমতা হস্তান্তর না করার তালবাহানা শুরু করে, তখন বঙ্গবন্ধু এই অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যার পরিণতিতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব মুক্তিযুদ্ধ হয় এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনের মাত্র 3.5 বছর বঙ্গবন্ধু ক্ষমতা ছিল। সমস্ত দেশ পাকিস্তানের ধ্বংস করে গেছিল। কোনো ব্রিজ ছিল না, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। সমুদ্র বন্দরে যা আমাদের ছিল, জাহাজ ছিল, যারা পণ্য পরিবহন করতো, সবগুলা বাইর দিয়ে ডুবিয়ে দিয়ে গেছে। এই ভৈরব ব্রিজ, পাকসি ব্রিজ ধ্বংস করে গেছে। টাকা পয়সা যা আসে পশ্চিমবঙ্গ লুট করে নিয়ে গেছে। সমস্ত খাদ্য পাকিস্তানে পাচার করে দিয়েছে। এই অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু দায়িত্ব গ্রহণ করেছে। 10ই জানুয়ারি জেলখানা উনি ফাঁসির মঞ্চের থেকে উনি মুক্তি পেয়ে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করে দায়িত্ব গ্রহণ করেছে। 3.5 বছরের মাথায় বাংলাদেশকে একটা বিধ্বস্ত অর্থনীতিতে একটা স্বনির্ভর অর্থনীতি চলে গেছিল। বাংলাদেশের ইতিহাসে জাতির পিতার যখন মারা হয় তখন চাউলের দাম ছিল 3.5 টাকা। যখনই পাকিস্তানি এজেন্ডা এই জিয়া মোস্তাকরা যখনই দেখলো যে দেশ একটা উন্নতির দিকে যাচ্ছে, স্বনির্ভর দিকে যাচ্ছে, তখনই ওনাকে আঘাত করা হলো, ওনাকে সপরিবারে আঘাত করা হলো। আজকাল জিয়া বঙ্গবন্ধু তাকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করেছিল, উপ সেনা প্রধান। এই জিয়াউর রহমান খুনি ফারুক রশিদের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করে এই জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কর্নেল ফারুক রশিদ লন্ডন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সে বারবার বলছে জিয়াউর রহমান সাহেব আমাদের সাথে বৈঠক করেছে। আমি বলছি যে গো অ্যাহেড, এবার চালায় যাও। এই মোনাফেক জিয়াউর রহমান, এই বিএনপির প্রতিষ্ঠাতা, সে যদি ওই ফারুক রশিদগুলোকে আঘাত না করতো, ষড়যন্ত্র না করতো, যে বঙ্গবন্ধু পরিবারকে বাংলাদেশে কেউ একটা আঁচল লাগাইতে পারতো না। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, বাংলাদেশ অনেক আগেই এশিয়ার একটা বৃহত্তম ধনী দেশের রূপান্তরিত লাভ করছে। আচ্ছা, আমরা অর্থনীতিবিদরা বলেন এশিয়াতে 4টা এশিয়ান টাইগার আছে, যাদের অর্থনীতি এগিয়ে চলছে দ্রুত গতিতে। একটা হলো দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর আর হংকং। আজকে বাংলাদেশ এই অবস্থা, ওই 4টার মধ্যে একটা থাকতো। এটা পরিকল্পিতভাবে এই জিয়াউর রহমানরা এই কাজটা করেছে। আজকে বিএনপির লোকেরা বড় বড় কথা বলে, এই তারাই এই গোলাম আজমকে নাটকৃত্য দিছে, স্বাধীনতা বিরোধী প্রতিষ্ঠা করছে। বঙ্গবন্ধু হত্যা করার পর তারা জেলখানাতে যত এই যে রাজাকার আলবদর আছে, যারা যুদ্ধ অপরাধী, সব ছেড়ে দিছে, মাফ করে দিছে। এই তারা বগুড়া আব্দুল আলিম রাজাকারের চিফ ছিল, এই জিয়াউর রহমান তাকে রেলওয়ে মন্ত্রী করছে, শাহজিজ রহমানকে প্রধানমন্ত্রী করছে। বাংলাদেশ এই 30 লক্ষ শহীদের উপর রক্তের উপর বেইমানি করেছে। আজকে বিএনপি আলাদা বড় বড় কথা করে। আচ্ছা, গণতন্ত্র আছেই বলে আজকে প্রায় 40-50টা টেলিভিশন যা ইচ্ছা তাই বলতেছে, মানববন্ধন করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, সব কিছু করতেছে। আচ্ছা, জয়ন্তী শেখ হাসিনার অবাধ গণতন্ত্র আছে বলে পার্লামেন্ট নির্বাচন আসলেন না কেন? আইসা পাস করতেন, ফাইট করতেন। তারপর দেখা গেছে আপনার জনপ্রিয়তা কত আছে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবেন। আগামী কিছুদিনের মধ্যে আপনার কমিটি গঠন হবে এবং আমরা চেষ্টা করব এই কমিটির সাথে আরও কিছু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা জয়েন্ট সেক্রেটারি অন্যান্য পদে যাতে দেওয়া যায়, আমরা প্রাণপণ চেষ্টা করব। খালি প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যানাউন্স করলে হবে না, ওর সাথে আরও কমপক্ষে অনেক বডি এলে কেউ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট একটা ওয়ার্ডে 1-এর অধিক খুব থাকতে পারে। স্বাভাবিকভাবে আমরা চাই প্রেসিডেন্ট না পেলে ভাইস প্রেসিডেন্ট পাক, সেক্রেটারি না পেলে জয়েন্ট সেক্রেটারি পাক, অর্গানাইজ সেক্রেটারি পাক, অন্যান্য পদে পাক। তাতে হয়
কমিটিটা সচল হবে। কাজে আমি কামরুল ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, একটা পলিসি মেকারের কাছে উনার কাছে আমাদের অনুরোধ থাকবে, উনিও যাতে এই সাজেশন যায় কমপক্ষে কমিটির সাথে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কমপক্ষে আরও কমপক্ষে 50%, 30, মানে একটা কমিটি তো ওয়ার্ডের প্রায় 69টা, থানাতে 71টা, কাজে কমপক্ষে 50% যদি লোক কাভার হয়ে যায় মনে করেন তাহলে অনেকে পাবো, আর বাকিটা পরে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে ঠিক করে করলো। তাই যাই হোক, আজকে বঙ্গবন্ধুর এই বঙ্গবন্ধুর প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আমরা 75 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামরুগীর আয়োজনকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অদূর ভবিষ্যতে কামরুগীর ছাড়া আওয়ামী লীগের 3টা ওয়ার্ড থেকে ব্যাপকভাবে লোকজন তারা উপস্থিত হয়। আমাদের মিছিলে, আমাদের মহানগরের মানে মিটিং মিছিল যেগুলো হয়, এগুলোতে কামরুগীর অবদান আমরা খুব শ্রদ্ধাভরে স্মরণ করি।